আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এপিসোডে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জামাতের ক্ষমা চাওয়া। বিগত ২৪শে জুন ২০২৫ সালে নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা এবং জামাতে ইসলামের রেজিস্ট্রেশন ফেরত দেন। এর আগে ৪ঠা জুন ইসির মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে জামাতে ইসলামকে দাঁড়িপাল্লা এবং তার রেজিস্ট্রেশন অর্থাৎ বাংলাদেশে যে নিবন্ধন লাগে, রাজনৈতিক দলগুলা নির্বাচন করার জন্য নিবন্ধন লাগে, সেই নিবন্ধন তারা ফেরত পাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৪শে জুন জামাতে ইসলামের প্রজ্ঞাপন জারি হয় যে তারা দাঁড়িপাল্লা তাদের প্রতীক এবং তাদের নির্বাচন অর্থাৎ রাজনৈতিক নিবন্ধন তারা ফেরত পেয়েছে। এবং তার পরবর্তীতে আরেকটি নিউজ চলে আসে একটি অনলাইন পোর্টালে যে জামাতে ইসলাম, সেখানে টকশোতে উপস্থিত হয়ে জামাতে ইসলামের বর্তমান আমির ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছেন যে তিনি জাতির কাছে ৭১ থেকে এখন পর্যন্ত তারা যদি কোনো অন্যায় করে থাকেন বা কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে থাকেন বা কোনো অন্যায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তারা জাতির কাছে ক্ষমা চান। এটা আমি বলবো শুভবুদ্ধির উদয় যে এই ক্ষমা চাওয়া। কিন্তু বাস্তবতা একটু আমরা দেখি। গত ৫ই জুলাই ২০২৪ সালে স্বৈরাচার সরকার পতনের পরে আমরা জানি বিগত ১৭ বছরের স্বৈরাচারী আমলে যেই দুইটি দল জাতি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, জাতি আপাদমস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া যে দুটি দলের উপর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, একটি হচ্ছেন বিএনপি আর একটি হচ্ছেন জামাতে ইসলাম। তো সেখানে জামাতে ইসলামের অনেক সিনিয়র নেতাকে তারা মানবতা বিরোধী অপরাধের নামে হত্যা করেছেন এবং অনেক নেতা কর্মীকে জুলুম অত্যাচার করে জেল জরিমানা করেছেন এবং জেলে বন্দি করে রেখেছিলেন। অনেককে প্রতিবন্ধীতে পরিণত করা হয়েছে। সেখান থেকে তাদের প্রতি অবশ্যই আমাদের সিম্পেথি আছে। কিন্তু আমরা ৫ই আগস্টের পরে আমরা একটু যদি দেখি জামাতে ইসলামের রাজনীতিতে, আমরা দেখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট, সেই হিসাবে কোনো বিন্দুমাত্র প্রশ্ন নেই। তবে তার ব্যবসা এবং তার নৈতিকতা নিয়ে ধর্মীয়ভাবে যদি আমি চিন্তা করি অ্যাজ এ মুসলিম, যেহেতু ৮৮ থেকে ৮৬% এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত এলাকা বাংলাদেশ এবং এই দেশের জনগণের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতাই বেশি, সেখান থেকে ডক্টর ইউনূসের নীতি আদর্শ এবং তার ব্যবসা নিয়ে অবশ্যই আমাদের সাথে বিরোধ আছে। কিন্তু আমরা দেখতে পাই ৫ই আগস্টের পর ডক্টর ইউনূসের প্রতিটি কথায় জামাতে ইসলাম সমর্থন দিচ্ছে বা জামাতে ইসলাম যা বলছে ডক্টর ইউনূস সেটাকে সমর্থন দিচ্ছে। আমরা ডক্টর ইউনূসের ব্যাপারটা বুঝতেই পারি বা বর্তমান উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমামকে নিয়েই জাতির কিন্তু প্রশ্ন আছে, তারা কিন্তু প্রশ্নবিদ্ধ, তারা কেউই কিন্তু অত্যন্ত নীতিবান লোক না, অর্থাৎ তারা সবাই প্রশ্নবিদ্ধ এবং তাদের যেই স্বৈরাচার বিদায় করেছি তারা স্বৈরাচারের বাইরে কেউই না। তা আমরা দেখতেও পাচ্ছি বিগত ১ বছরে। এবং সেখানে দেখতে পাচ্ছি যে এই জামাতে ইসলামকে তারা ধরতেই পারে। কেন? কারণ জামাতে ইসলাম যেহেতু ইসলামী একটি রাজনৈতিক দল, যদি তাদের ঝান্ডাকে তারা হাত মিলাতে পারে তাহলে ধরেই নিতে হবে যে তারাও মুসলমান, জাতিকে চোখে ধুলো দেওয়ার একটা পদ্ধতি উপদেষ্টা পরিষদ নিতেই পারে। কিন্তু জামাতে ইসলাম তো রাজনৈতিক দল হিসাবে সেটাকে সমর্থন দিতে পারে না। কিন্তু আমরা দেখছি যে জামাতে ইসলাম, এনসিপি, যে শিশুর দলটা, যারা কিনা আওয়ামী লীগেরই দোসর বা আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি, তাদের সাথে যেরকম বক্তব্যে হাত মিলাচ্ছে এবং নির্বাচনের জন্য কালক্ষেপণ করছে, ঠিক একইভাবে উপদেষ্টা পরিষদকেও তারা নতুন নতুন ইস্যু হাতে উঠিয়ে দিয়েছে। যেমন সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়ে তারা কালক্ষেপণ করছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন, যেমন পিআরপি পদ্ধতি, তারপর আসন ভাগাভাগি। আসলে কি আসল জিনিসটা হচ্ছে যে তারা অবশ্যই এই এনসিপি এবং জামাতে ইসলাম চাচ্ছে আগামী নির্বাচনে, যেমন তাদের একটা ভয়, নির্বাচন হলে যদি বিএনপি 2/3 মেজরিটি অথবা তার চেয়ে বেশি পায় তাদের অবস্থা কি হবে, সে অবস্থানটা সুসংহত করার জন্যে আসলে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা। এবং জামাতে ইসলামও সেইটার কিন্তু সহযোগী হয়ে গেছে বা সহযোগিতা করছে তাদেরকে। তারাও চাচ্ছে যে আগায় যে 2টি বা 7টি বা 10টি আসন না, একটি ভালো একটা অংশ যদি বিএনপি আজকে বলে যে তাদের ছেড়ে দিবে, তাহলে আমার তো মনে হয় আগামী মাসে নির্বাচন হতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি অনুরোধ করব, জামাতে ইসলাম যদি মন খুলে জাতির কাছে ক্ষমা চাইতেই চায়, তারা ওপেন রাজনৈতিক সভা ডাকবে,
টিভি মিডিয়া উপস্থিত থাকবে, তারা সেই জনসম্মুখে জাতির কাছে তাদের সেই পূর্বের কর্মকাণ্ডগুলোর জন্য কিসের জন্য তারা ক্ষমা চায় উল্লেখ করবে। এবং ঠিক এখানে আমরা তার্কির উদাহরণ আনতে পারি, যেমন এরদোগান যেই দলের থেকে মেয়র হয়েছিলেন এবং ক্ষমতায় এসেছেন যেই দলের থেকে, একে পার্টি থেকে, আমরা জানি কামাল আতাতুর্ক একজন নাস্তিক ছিলেন, পরবর্তী কিন্তু এরদোগান সেই রাজনৈতিক দলের নাম চেঞ্জ করেছেন এবং তিনি জাতির কাছে ওপেন ক্ষমা চেয়েছেন জনসম্মুখে। ঠিক জামাতে ইসলামও কিন্তু তার্কির মানে রাষ্ট্রপতি এরদোগানের ফর্মুলাকে ফলো করতে পারেন। তারা জাতির কাছে ওপেন ক্ষমা চাইবেন এবং সেই কর্মকাণ্ডগুলো তুলে ধরবেন এবং বিশেষ করে তাদের যে নাম, যে জামাতে ইসলাম, এই জাতির যে ভয় ভীতি নামটা থেকে সেই নামটিও পরিবর্তন করবে। তাহলে আমরা বুঝবো তারা মন থেকেই জাতির কাছে ক্ষমা চায় এবং আসলেই তারা ক্ষমা চেয়ে নতুনভাবে এই বাংলাদেশের রাজনীতিতে জড়াতে চায়। তাহলে অবশ্যই আমি আশা করি একটি ইসলামিক বড় দল হিসেবে জাতীয় তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াবে। আবার আমি বলছি, জামাতে ইসলামকে অবশ্যই মন খুলে তাদের পূর্ব কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে এবং মন খুলে আসতে হবে জাতির কাছে। এবং এই বলে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।